আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। মুসলিম টেলিভিশন আহমদিয়া লন্ডন স্টুডিও থেকে সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের MTA বিশ্ব জামাতি সংবাদ। নিখিল বিশ্ব আহমদিয়া মুসলিম জামাতের বর্তমান ইমাম হযরত মির্জা মাসরুর আহমদ খলিফাতুল মসিহ আল খামেস আইয়াদাল্লাহু তাআলা বিনাসিল আজিজ গত শুক্রবার টিলফোর্ডে অবস্থিত ইসলামাবাদের মসজিদে মুবারক হতে জুমার খুতবা প্রদান করেন। সংবাদের শুরুতেই থাকছে হুজুর আনোয়ার আইয়াদাল্লাহু তাআলা বিনাসিল আজিজ প্রদত্ত জুমার খুতবা সারমর্ম। আমাদের প্রাণপ্রিয় হুজুর আদাল্লাহু তাআলা বিনাসিল আজিজ আজকের জুমার খুতবায় বদরুল মওয়াইদ এবং দুমাতুল জান্দাল এই দুটি যুদ্ধাভিযানের বিষয়ে আলোচনা করেন। খুতবার শেষ দিকে হুজুর আদাল্লাহু তাআলা বিনাসিল আজিজ পৃথিবীর সার্বিক শান্তির জন্য এবং সুদানের মুসলমানদের জন্য দোয়ার আহ্বান জানান। दुआ की तरफ भी तवज्जो दिलाना चाहता हूँ। दोबारा दुआ करें अल्लाह ताला दुनिया में अमूमी अमन भी कायम फरमाए, वो अमन जिसकी खातिर हज़रत सल्लल्लाहु अलैहि वसल्लम ने अपने ज़माने में भी कोशिशें की और यही मकसद था आपके आने का, यही मकसद है इस्लाम की तालीम का। ये सब कुछ अल्लाह ताला के ख़ास फज़ल से ही हो सकता है, उसके लिए दुआओं की ज़रूरत है। बज़ाहिर लगता है कि दुनिया वाले अब अपने पाँव पर कुल्हाड़ा मारने पर तुले हुए हैं, ज़ाहरी तौर पर अमन की सूरत नज़र नहीं आ रही। दूसरे इन मगरबी ममालिक में अब मुसलमानों के ख़िलाफ़ भी मुहिम बहुत तेज़ हो गई होगी, आइंदा ख्याल यही है कि और मज़ीद होगी। इसके लिए भी उन्हें मुसलमानों को अपनी बका के सामान करने होंगे, एक इकाई बनना होगा, अपनी हालतों को बेहतर करना होगा। अल्लाह ताला करे कि ये इसे समझने वाले हों। मुसलमान मुल्कों में, सूडान वगैरह में मुसलमानों पर जुल्म कर रहे हैं, इसके लिए भी दुआ करें अल्लाह ताला इन्हें भी अमन कायम करने की तौफीक दे। जो मकसद है अपना दीन का, उसको ये भूल गए हैं, भाइयों को मार रहे हैं। यही वजह है कि जो गैर हैं वो भी मुसलमानों पर जुल्म कर रहे हैं। अल्लाह ताला इनको अपनी अनाओं और ज़ाती ख्वाहिशात को पूरा करने के बजाय मुल्क को कौम की खिदमत करने वाला बनाए और अमन बर्बाद करने वाले होने के बजाय अमन कायम करने वाला बनाए। এবারে অন্যান্য সংবাদ। প্রথমে থাকছে অস্ট্রেলিয়া। আহমদিয়া মুসলিম মেডিকেল অ্যাসোসিয়েশন অস্ট্রেলিয়ার উদ্যোগে গাম্বিয়ার রাজধানী বেনজুলে একটি হৃদরোগ মেডিকেল সেন্টার প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হয়। হুজুর আনোয়ার আইয়াদাল্লাহু তাআলা বিনাসিল আজিজ যার নাম প্রদান করেন নূর ডায়াগনস্টিক কার্ডিওলজি সেন্টার। 3 দিন ব্যাপী এই মেডিকেল ক্যাম্পে প্রায় 3 শতাধিক রোগী চিকিৎসা সেবা লাভ করে। এ সংক্রান্ত দেখুন একটি ডেস্ক রিপোর্ট। আল্লাহ তাআলার অশেষ অনুগ্রহ এবং আমাদের প্রিয় ইমাম আইয়াদাল্লাহু তাআলা বিনাসিল আজিজের দোয়ার ফলশ্রুতিতে আহমদিয়া মুসলিম মেডিকেল অ্যাসোসিয়েশন অস্ট্রেলিয়া বানজুল গাম্বিয়ায় একটি নূর ডায়াগনস্টিক কার্ডিওলজি সেন্টার প্রতিষ্ঠা করেছে। আলহামদুলিল্লাহ। নামটি আমাদের প্রিয় ইমাম আইয়াদাল্লাহু তাআলা বিনাসিল আজিজ প্রস্তাব করেছিলেন। দলটি সেনেগাল থেকে দোয়ার মাধ্যমে রওনা হয়েছিল, যা সম্মানিত আমির সাহেব সেনেগালের নেতৃত্বে ছিল এবং 10 ঘন্টার যাত্রার পর গভীর রাতে গাম্বিয়া পৌঁছায়। 3 দিনের মেডিকেল ক্যাম্প সংগঠিত করা হয়েছিল, যেখানে কার্ডিয়াক, অর্থোপেডিক্স এবং ডায়াবেটিক ক্লিনিক একসাথে চলেছিল এবং 300-এরও বেশি রোগী পরীক্ষা করা হয়েছিল। সম্মানিত আমির সাহেব গাম্বিয়া এই সুবিধা এবং কার্ডিয়াক সেন্টার পরিদর্শন করেন এবং পরবর্তীতে দোয়া পরিচালনা করেন। এই উপলক্ষে সম্মানিত আমির সাহেব আমাদের প্রিয় ইমাম এবং অস্ট্রেলিয়ার মেডিকেল দলকে ধন্যবাদ জানান। আহমদিয়া মুসলিম সম্প্রদায় গাম্বিয়ার পক্ষ থেকে আমরা স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রতি কৃতজ্ঞতা এবং আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। অনুষ্ঠানে স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রতিনিধি, হাসপাতাল প্রশাসন, সমস্ত কর্মী ও ডাক্তার উপস্থিত ছিলেন। এটি আপনার চোখে খুব ছোট বা তুচ্ছ মনে হতে পারে, কিন্তু আমি বাজি ধরে বলতে পারি এটি দীর্ঘ পথ পাড়ি দেবে। সুতরাং স্বাস্থ্যসেবা পরিচালক, আমার প্রোগ্রাম ম্যানেজার এবং স্বাস্থ্যমন্ত্রী ও পুরো স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে আমরা এই গুরুত্বপূর্ণ অবদানের পেছনে থাকা সকল মানুষকে আন্তরিক ধন্যবাদ জানাতে চাই। এটি সঠিক পদক্ষেপ এবং দেশের স্বাস্থ্যসেবায় সরকারের সাথে অংশীদারিত্বে একটি বিশাল পদক্ষেপ। আমি মনে করি আজ আমরা এই অংশীদারিত্বকে সর্বোচ্চ স্তরে নিয়ে এসেছি এবং আমরা আশা করছি এটি অব্যাহত থাকবে। আমরা আগত দলের প্রতি কৃতজ্ঞ এবং মহান আল্লাহ তাআলা তাদেরকে আশীর্বাদ করুন এবং
আমাদের খলিফাকে দীর্ঘায়ু এবং সুস্বাস্থ্য দিন, যেন তিনি আমাদের জামাতকে অগ্রগতির পথে পরিচালিত করতে থাকেন। আমাদের প্রিয় ইমামের নির্দেশনায় আল্লাহ তাআলা আমাদের মানবতাকে আরও সেবা করার সুযোগ দিন। এমটি ইন্টারন্যাশনাল, অস্ট্রেলিয়া স্টুডিওস। সংবাদে এই পর্যায়ে থাকছে মরিশাস থেকে প্রাপ্ত ওয়াকফিন ইজতেমা রিপোর্ট। গত 22 এবং 23 জুন 2024 মরিশাসের দারুস সালাম মসজিদে আয়োজিত হয়ে গেল দুদিন ব্যাপী জাতীয় ওয়াকফিন ইজতেমা। চলুন দেখে আসি ইজতেমা বিভিন্ন কার্যক্রমের বিস্তারিত রিপোর্ট। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, আমরা পুনরায় ন্যাশনাল ওয়াকফ ইজতেমা আয়োজন করার সুযোগ লাভ করেছি। রোজ হিলের দারুস সালাম মসজিদে গত 22 ও 23 জুন 2024 তারিখ 2 দিন ব্যাপী এই ইজতেমা আয়োজন করা হয়। প্রথম দিনে আমরা ক্রীড়া প্রতিযোগিতার মাধ্যমে ইজতেমার কার্যক্রম শুরু করি। সকল প্রতিযোগিতা 5টি বয়স ভিত্তিক গ্রুপে বিভক্ত ছিল। বাচ্চারা বাউন্সি ক্যাসল, বটল ফ্লিপ চ্যালেঞ্জ, কয়েন ব্যালেন্স, টেবিল টেনিস অত্যন্ত উপভোগ করে। এছাড়াও মসজিদের পেছনের মাঠে ফুটবল খেলার আয়োজনও করা হয়েছিল। একসাথে দুপুরের খাবারের আয়োজন সকল ওয়াকেফিনের মাঝে ঐক্য ও ভ্রাতৃত্ববোধ আরও সুদৃঢ় করে। জোহর এবং আসর নামাজের পর তরবিয়তি প্রতিযোগিতা যেমন কোরআন তিলাওয়াত, নজম, বক্তৃতা, আজান, আল্লাহর গুণবাচক নাম ইত্যাদি অনুষ্ঠিত হয়। সবশেষে সকল ওয়াকফেনদের নিয়ে কুইজ প্রতিযোগিতা আয়োজন করা হয়। এরপরে রাতের খাবার পরিবেশন করা হয়, যা একদল খোদ্দাম তৈরি করেন। এরপর মাগরিব এবং এশার নামাজ আদায় করা হয়। পবিত্র কোরআন তিলাওয়াত, নজম পরিবেশনের মাধ্যমে দ্বিতীয় অধিবেশন শুরু করা হয়। এরপরে ন্যাশনাল ওয়াকফ সেক্রেটারি স্বাগত বক্তব্য প্রদান করেন। তিনি যুগে যুগে আত্মোৎসর্গীকৃত ব্যক্তিদের সম্বন্ধে বক্তব্য প্রদান করেন। রবিবার তাহাজ্জুদ নামাজ, ফজর এবং দরসের মধ্য দিয়ে দ্বিতীয় দিনের কার্যক্রম শুরু হয়। এরপরে সকালের নাস্তা পরিবেশন করা হয়। সকাল 10টায় সকলে একত্র হয়। পবিত্র কোরআন তেলাওয়াত, নজমের পর মোবাল্লিগ ইনচার্জ সাহেব ওয়াকফেনদের সকলের জন্য অনুকরণীয় হিসেবে গড়ে ওঠার গুরুত্ব সম্বন্ধে বক্তব্য প্রদান করেন। এরপরে ইজতেমার বিভিন্ন প্রতিযোগিতা ও পরীক্ষায় বিজয়ী ওয়াকফেনদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। ন্যাশনাল ওয়াকফেন সেক্রেটারি বার্ষিক প্রতিবেদন পেশ করেন। তারপর ওয়াকফেনগণ একটি সুন্দর কাসিদা পরিবেশন করেন। আমির সাহেব সমাজে ওয়াকফেনদের উদ্দেশ্য এবং সমাজের প্রতি একজন ওয়াকফেনের দায়িত্ব ও ভূমিকা সম্বন্ধে গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করেন। অতঃপর দোয়ার মাধ্যমে তিনি ইজতেমার সমাপ্তি ঘোষণা করেন। আলহামদুলিল্লাহ, আমরা সকলের উপস্থিতিতে সফলভাবে ইজতেমা আয়োজন করতে সক্ষম হয়েছি। আমরা আশা করি এবং দোয়া করি ভবিষ্যতেও আমরা এই ধরনের আরও ইজতেমা আয়োজন করতে পারব। জামাত এবং ওয়াকফেনদের সুন্দর ভবিষ্যতের জন্য দোয়া করবেন। জাযাকুমুল্লাহ। আর সংবাদের সর্বশেষ পর্যায়ে থাকছে নরওয়ে জামাত হতে প্রাপ্ত একটি সংবাদ। গত জুন মাসের 22 ও 23 তারিখ নরওয়েতে অবস্থিত উত্তর ইউরোপের সর্ববৃহৎ মসজিদ বাইতুন নসরে আয়োজন করা হয় নরওয়ে জামাতের 41তম জলসা সালানা। দুদিন ব্যাপী এই মহতী জলসায় প্রায় 900 জনের অধিক উপস্থিতি লক্ষ্য করা হয়। বিস্তারিত শুনুন ডেস্ক রিপোর্টে। নরওয়ের অসলোর বাইতুন নাসের মসজিদে পতাকা উত্তোলনের মাধ্যমে নরওয়ের 41তম জাতীয় জলসা সালানা উদ্বোধন করা হয়। এটি উত্তর ইউরোপের সর্ববৃহৎ মসজিদ। নরওয়ে জামাতের আমির জহুর আহমদ চৌধুরী সাহেব এবং কেন্দ্রের প্রতিনিধি মোবারক আহমদ তানভীর সাহেব পতাকা উত্তোলন করেন। জুন 22 তারিখ শনিবার সকাল 10:30 2 দিনব্যাপী জলসা শুরু হয়। পবিত্র কোরআন তেলাওয়াতের পর আমির সাহেব উর্দুতে তাকওয়া বা খোদাভীতি সম্বন্ধে বক্তব্য প্রদান করেন। তিনি এই বিষয়ে ইসলামের প্রাথমিক যুগ, হযরত মসিহ মাউদ আলাইহিস সালাম এবং হুজুর আইয়াদাহুল্লাহু তাআলা বেনাসরিল আজিজের বিভিন্ন ঘটনা উল্লেখ করেন। বেশ কয়েকজন সম্মানিত ব্যক্তি প্রাসঙ্গিক ও গুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয়ে বক্তব্য প্রদান করেন। ন্যাশনাল তবলিগ সেক্রেটারি ফয়সাল সোহেল সাহেব নরওয়েজিয়ান ভাষায় মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের সম্বন্ধে ঈমান উদ্দীপক বক্তব্য প্রদান করেন। মুরব্বী সিলসিলা মুসাওয়ার আহমদ শাহকার সাহেব দাম্পত্য জীবনে ভালোবাসা ও পারস্পরিক সম্মান প্রদর্শন সম্বন্ধে বক্তব্য প্রদান করেন। দুপুরের খাবার এবং বাজামাত নামাজ আদায়ের পর দ্বিতীয় অধিবেশন শুরু হয়। কিছু বক্তৃতা উর্দু এবং কিছু নরওয়েজিয়ান ভাষায় আয়োজন করা হয়। এ কারণে 2টি ভাষায়ই অনুবাদের ব্যবস্থা ছিল। লাজনার একটি দল নিষ্ঠার সাথে এই অনুবাদের কার্যক্রম পরিচালনা করেন। এই অধিবেশনে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে বক্তব্য প্রদান করা হয়। এছাড়াও কবরস্থান এবং এর জন্য যেসব কাজ করা হয়েছে সে সংক্রান্ত একটি প্রেজেন্টেশন উপস্থাপন হয়। যারা 1960 সালে তরুণ বয়সে এখানে অভিবাসী হিসেবে এসেছিলেন তাদের উদ্দেশ্য করেই মূলত এটি দেখানো হয়। আমিন এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মাধ্যমে অধিবেশনের সমাপ্তি ঘোষণা করা হয়। যারা রমজান মাসে পবিত্র কোরআন খতম করেছেন তাদের পুরস্কৃত করা হয়। জলসার দ্বিতীয় দিনে আবহাওয়া পরিবর্তন ঘটে, যা নরওয়ের জন্য খুবই স্বাভাবিক ঘটনা। ছেলেদের অধিবেশনে নরওয়েজিয়ান ভাষায় বিভিন্ন বক্তব্য প্রদান করা হয়। লাজনার অধিবেশন পৃথকভাবে আয়োজন করা হয়। এরপর দুপুরের খাবার এবং নামাজের বিরতি দেওয়া হয়। সেখানেই খাবার তৈরি করে পুরুষের জন্য মসজিদের বাইরে পরিবেশন করা হয়। মহিলাদের জন্য মসজিদের অভ্যন্তরে মাল্টিপারপাস হলে খাবার পরিবেশন করা হয়। বিরতির সময় জামাতের অঙ্গ সংগঠন সমূহ খাবারের স্টল দেয়, যেখানে বার্গার এবং কাবাব বিক্রি করা হয়।
শেষ অধিবেশনে পবিত্র কোরআন নজম পরিবেশনের পর জলসার উদ্দেশ্যে হুজুর আইয়াদাহুল্লাহ তাআলা বেনাসিল আজিজ প্রেরিত বাণী নরওয়েজিয়ান ভাষায় পড়ে শোনানো হয়। কেন্দ্রের প্রতিনিধি মোবারক আহমদ তানভীর সাহেব অধিবেশনের সভাপতিত্ব করেন। তিনি খিলাফতের প্রতি নিষ্ঠা ও বিশ্বস্ততা সম্বন্ধে জোরালো বক্তব্য প্রদান করেন। নরওয়ের আমির জহুর আহমদ সাহেব নরওয়েজিয়ান ভাষায় সমাপনী বক্তব্য প্রদান করেন। তিনি জামাতের তরুণদের উদ্দেশ্যে নসিহতমূলক বক্তব্য দেন। তিনি তাদেরকে সর্বদা খিলাফতের সাথে দৃঢ় সম্পর্ক বজায় রাখার উপদেশ দেন, কারণ এর মাধ্যমেই তারা উন্নতি অর্জন করতে পারবে। মোবারক আহমদ সাহেব দোয়ার মাধ্যমে জলসার সমাপ্তি ঘোষণা করেন। 2 দিনব্যাপী এই জলসায় 900 জনের অধিক সদস্য অংশগ্রহণ করেন। আর এরই সাথে শেষ হচ্ছে এ সপ্তাহের এমটিএ বিশ্ব জামাতি সংবাদ। সংবাদ সংক্রান্ত যে কোনো পরামর্শ বা মন্তব্য থাকলে আপনারা আমাদের লিখতে পারেন jamaatnews@mta.tv এই ঠিকানায়। সবাইকে আবারও শুভেচ্ছা জানিয়ে এবং আগামী সপ্তাহে একই সময়ে সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।